ভাই আসসালামু আলাইকুম। ইউটিউবে আসলে দেখছিলাম আপনাদের এই মসজিদটা, বুঝছেন? সেই জন্য আর কি আসা। তো ভাইয়ের নাম কি হলো? আমার নাম গৌরাঙ্গ। ও আচ্ছা, গৌরাঙ্গ চন্দ্র বর্মন। আপনারা পরিদর্শন করে আসলেন? জি দেখলাম আর কি, আপনারা আলু তুলতেছেন সেজন্য দেখার জন্য আসলাম। আচ্ছা, এটা আমরা ছোট আলু করছেন তাই না? হ্যাঁ, এগুলো আমাদের ছোট আলু। আলু কেমন হয়েছে? ছোট আলু তো খুব একটা হয়নি, এবারে আলু নাগানে যায় না, ভিয়ত বাত আসলো তো তা হচ্ছে ভালো হচ্ছে। ও আচ্ছা, এবারে ভিয়ত বাত আসলো তাহলে দাদা ভাই আপনি কি করেন? আমি এই তো পড়াশোনা করেন। এটা কি আপনাদেরই ক্ষেত? না, ওই যে আমার বরাবর। 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 আপনার বাসা কই হলো তাহলে? আমার বাসা এই সাইডে। এই পাশে? গ্রামের নাম বর্তা। বর্তা। তাহলে এটা কাহালু থানার ভিতরেই পড়ে? হ্যাঁ, কাহালু থানার মধ্যে। কাহালু থানা, কাহালু ইউনিয়ন, সবকিছু আমাদের কাহালুই। কেমন হয়েছে আলু? আলু খুব একটা ভালো হয়নি এবার, মানে আলু তো দেখি ওই যে বগুড়া মস্তান ওইদিকে অনেক ভালো হয়। এদিকে আলু হয়, কিন্তু এবার আলুটা আমাদের লেটে লাগানো হয়েছে, মানে দেরি করে লাগানো হয়েছে। হ্যাঁ, বৃষ্টির পরিমাণ বেশি ছিল তো, সে কারণে জমিটা মানে তৈরি হতে সময় লাগছে। পরবর্তীতে আলু লাগাতে দেরি হয়েছে, সে কারণে আলুর ফলন এবার খুব একটা সুবিধাজনক হয় না। তবে আপনাদের এখানে হয়নি, ওইদিকে আর কি ভালো হয়েছে। হ্যাঁ, ওইদিকে ভালো হয়েছে। আচ্ছা ভাই, দাদা ভাই, ওই মসজিদ সম্পর্কে কোনো কিছু কি জানেন আপনি? ওই মসজিদ সম্পর্কে মুরব্বীরা ভালো বলতে পারবে। ওই মুরব্বীর দিয়ে শোনে। 300 বছর পার হয়ে যাবার বয়স। ওই মুরব্বীর দিয়ে শোনে। 300 বছর আমার বাপ দাদারা ওই দেখ জমিতেই। বাপেরাও গল্প করে ওইরকমই দেখে। ওইরকম। মানে 300 বছর পার হয়ে যাবে মসজিদ? হয়ে গেছে, হ্যাঁ। মানে আপনি এটা এরকমই দেখছেন? এইরকমই মনে করেন আমার দাদারাও কয় যে আমরাও হয় এখন দেখেছি এই অবস্থায়। তাই? হ্যাঁ। কত বছর যে হবি মানে অনুমানিক আমি করছি, অন্তত 300 বছরে কম লয়। 300 বছর হবে। আচ্ছা আচ্ছা, কম হলে 300 বছর, তার কম হবে না। জি। এই মসজিদের কোনো নাম আছে কি? গুলেবদি পুকুর। গুলবদি পুকুর? হ্যাঁ, গুলেবদি পুকুর। ও পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের কাহিনী কি আছে? কাহিনী আমার তো একটা বিশ্বাস যে ওখানে যে একটা লোক যে আসলো বোধহয় স্থানা করা, মানে স্থানা করে আসলো, জি জি, তার নাম বোধহয় যে গুলেবদি আসলো মনে হয়। ও আচ্ছা। আর নামটা বোধহয় গুলেবদি আসলো। আর ওই পুকুরে কি মাছ মারতে পারে কেউ? হ্যাঁ পারে, কিন্তু আগে তো ভয়তে নামি চললা, এখন তো মনে করে শেষে ঘুরে আমি শুনছিলাম এর আগে 2 জন মারা গেছে। মারা গেছে, হ্যাঁ 2 জন মারা গেছে। মানে খুব জাহিরি, মানে এখানে রাত্রে এই গোটাল গাছ জ্বলে ওঠে। জ্বলে ওঠে? মানে জিন আসতো। ও আচ্ছা। এই গাছের পাতা আগে কুড়াতে পারেনি, তাই? কেউ ঝাড় দিয়ে যদি লিয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার উপর আক্রমণ করে, অত্যাচার হয়, হয়তো অসুখে পড়ে যায়, না হয়তো কাইলে হয় মারা যায়, বুঝলেন? এই অবস্থা। একটা ডাল যদি কুড়েলে জাল দেয়, চোখে যদি জাল দেয়, তার অবস্থা অন্যরকম হয়ে যায়, মানে ক্ষতি হয়ে যায়। হয়তো জ্বর আসে, না হয়তো টাইফয়েডে পড়ে যায়, না হয়তো কোনো অসুখ বিসুখ, হয়তো ভুল বকে, বিছনের থেকে ওঠে, মানে আবল তাবল কবার ধরে। হ্যাঁ, তখন হয়তো কেউ তকবির করে, হয়তো ফকির ফাঁকার দিয়ে, হ্যাঁ এটা দিয়ে হয়তো ঝাড়া ফুঁচা বিস্তুবিজ এটা ওইটা করে হয়তো কিছু আগ্রহ হয়। তার কত লোক, বেশি লোক মারা যায়, মানে সেই রকম লোক আছে ওটি, বুঝলেন? ওই গাছ বিক্রি করছিল, তাই কিন্তু সুখে সুখে ফেরাউন জায়গা মারা গেছে, ফেরাউন যেরকম মারা গেছে ওরকম মারা গেছে, ওইরকম কাহিনী। আর গা শুধু কোটাল হাসি দিয়ে বোধ হয় যে আদেশের গোস্ত বাড়া চল না, মানে এই হাড্ডির সাথে চামড়া, বুঝলেন? বিক্রি করছিল ভাটা লাগের কাছে। তখন ওই করতালা রাত ছিল ওই গাছ কাটার জন্য করে, আসে দেখে পরিশ্রম দেখে করতালা তো অবশ্যই কিছু বোঝে যে গাছটা কিছু আছে, যে কোনো জিনিস। রাত্রে খোয়াবে দেখাচ্ছে যে তোমরা ওখানে ওই গাছ যান কাটতে যায় না, গেলে তোমার পুরী কিন্তু একটা বাতি জ্বলানোর মতো লোক থাকবে না। হ্যাঁ, তখন কথা বাবা সালাম, পরে টাকা দিয়েছিল, সেই টাকা
রিটার্ন ঘুরে দেখছিল ওই যে সলিম যে বিক্রি করছিল ওই কাতরে পড়ে গেল। হ্যাঁ, আর ওই জায়গাটা যে বিক্রি করছে ওটা কি ওর জমি? ওর জায়গা আসলো ওটি, ও বুঝলেন, ওর জায়গা ওই ভিটাটা আসলো ওটি। পরে সেটা তাও বিক্রি করছে, আমার চাষা কিনে এলো, কিন্তু কিনে এলে এখন ওই অবস্থায়, কিন্তু ওই জায়গাত কোনো কিছু করে না। এখন ঈদগার মাঠ হিসেবে ওখানে নামাজ পড়ে মানুষ, ওই মানে ওই বোর্তা সেন্দ্রাইল আর এই বোর্তা এই 2 গ্রাম মিলে ওখানে জামাত হয়, নামাজ মানে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠ করছে। ওর পাশেই যে ওই পাশে যে পুকুর ওটি, তাই না? হ্যাঁ, পুকুর। ও, ওটা মনে করেন পুকুর আগে তো খুব যাই দেয়, এই কয়েকদিন আগে বোধহয় বছর 2 আগে হিন্দু লোকের এই পুকুরটা পড়া দিচ্ছিল। তো ওই ওর লোভ আবার মাছ মারার লোভ, মাছ মারার লোভ, বুঝলেন। তো লড়কা দেয়, তো লড়কা দিয়ে মুড়ে দিচ্ছে, আবার ওই পুকুর দিচ্ছে। পুকুরে এই মুড়েতে মাছ খুলিলে ওই মুড়ে যায়, আবার দেখো যে মুড়ে ঝাওয়া ধরছে, আবার এসে দেখে যে ওই মাছ খুলে আর একটা মাছ বোধহয় অন্তত 4-5 হাত লম্বা, এইরকম মোটা ঢেকির মতো। ওটা দেখে আর লোক সামনের পায়নি না, লোক সামার পানি, চোখ যেমন আগুন বাড়াচ্ছে এই অবস্থা। ওই অবস্থায় দেখে ওই মানে ভয় খাচ্ছে উনি। ওই যে আর ওই মাছগুলো যে ব্যাগের মতো তুলে লেগেছে, বাড়ির যে ব্যাগ ঢেলে দেয় কিচ্ছু নেই, মাছ টাছ কিচ্ছু নেই। হ্যাঁ, মাছ নাই আর। পরে ওদের পড়ে গেল, আর লোকটা আর বাঁচল না, না মরে গেল। পরে একটা লোক, আমার এক সম্বন্ধীর বউ, ওকে পাতা ধার দেবার ছিল, পাতা ধার দেবার এসে ওই পাতা ধার ধর দিয়ে ওই পাতা নিয়ে গেছে, নিয়ে গাও যাচ্ছে জ্বর আসে, আচ্ছা ভুল বকপে ধরছে, হতে হতে শেষ পর্যন্ত পাতার বস্তা সস্তা সব থেকে গেছে, তাও হয়নি। পরে কি যেন আরও ইয়ে করছে, করার পরে ওই কাতরে পড়ে গেল, পড়ে শেষ পর্যন্ত মারা গেল, আর বাঁচলই না। আর মেলা অন্তত 5-7টা লোক মারা গেছে এখানে ভয় খায়, বুঝলেন। তো এবারে আমার বেটা ওটা ওই ইয়ে করছিল, সব মানুষ সব আবাদত ছেঁচে ছেঁচে পানি কমে গেছিলো। তো ডেজার লেজে ফাইলে তাও বোধ হয় 5-6টা শৌর পাশে, আর সব চিংড়ি বোধ পাশে অন্তত ধরা 6-এর মতো চিংড়ি, গড়ায় মাছ করে কয়। এখন আপনার তারপরে সাহস কি করে করলো আবার মারা যায়? আমরা তো কোনো কিছু হইতো। সেটাই তো আমি বেটাক মানা করছো না, না এটা করা ঠিক না। হ্যাঁ, ওটা করা ঠিক নয়, ঠিক হয়নি। বেটাক কোন না বাবা ওর মধ্যে যাইস না, ওই লোভের মধ্যে যাইস না, ফার্স্ট করে একটা ক্ষতি হয় তাহলে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, পরে আর মাছ লিয়ে থাক ছেড়ে আবার ছেড়ে দিছে, তাহলে ঠিক সে জানে ঠিক আছে, ছেড়ে লিয়ে যায়। যাই হোক, অনেক তথ্য জানালেন, অনেকে অনেক উপকার হবে, ধন্যবাদ। এখন মনে করেন এই অবস্থা বাবা, আমার তো জ্ঞানে 300-র উপর ছাড়া নিচে লয়। আমরা যখন আমার বুদ্ধির বয়স 16-18 বছর, তখন ওলের মধ্যে লোক ঢুকতে পারেনি, এলানের কাঁটার অত্যাচারে, আর ওটা কোটালটা চাপড়ের মতো, বুঝলেন। তখন তো ভয়েতেই যায় না মানুষটি, হ্যাঁ ভয়েতে যায়নি। আমি তখন আগে চাউলের ব্যবসা করছো না, চাইলের ব্যবসা, ওই নসদপুর তাওলা ওই দিকে চাইল নিয়ে এসে কারুত বিক্রি করি, বেশে ওই সন্ধ্যের ট্রেন 8টার দিকে ট্রেন আসে, ওই ট্রেনেতে আসে ওই চাইল টাল কাহালুত থুয়ে আমি আসতেছি ওই পাথার মধ্যে আসছি, দেখি যে এটা গোটাল একেবারে জ্বলে আগুন, পাতার গোটাল ওস নাই। হ্যাঁ, সব ওটা আগুন। রাতের বেলা কটার দিকে? রাতের এই 9টার দিকে, 9টা 9:30 ইনকে না 10টায় হতো। পাতা পুতা কি পুরো দেয় নাকি এমনি এমনি আগুন? কিছুই নেই, কিছুই নেই। হ্যাঁ, তারপরে অবস্থা দেখে আরে বাপ রে বাপ, মানে কত শত হাজার বোধহয় জিন আসটা ঠিক নাই এখানে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝলেন, বহু জিনিস আছে এখানে, ভালো ভালো জিনিস আছে, খালি জিনও লয়, ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো জিনিস। আসলে বিয়া দিবে না করলে তো কোনো কিছু করে না। আর আপনাকে কি কোন নাই? হ্যাঁ, একবার আমার ভাইরা ছিল, ওই তখন 14 বৈশাখ মাসের দিন, আগেকার মানুষ করে আউশ বুনতে ছিল, আউশ ধান হতো, খরা মাসে বুনিচ্ছিল বলে। তো ওই ধান দেখতে গেছি আমরা 2 জনে, আমি সেখন যুবত বয়স আমার। তো 2 ভাইরা যাচ্ছি এই মাঠের এই ধার দিয়ে জাতি, ওই মুড়ে যখন উত্তর মুড়ে দক্ষিণ মুড়ে গেছি, অন্তত এটি থেকে অন্তত হাত 20 একটা সাপ, বললেন একটা সাপ, ওই সাপটা ওই যাচ্ছিল আমাকে। আমি দেখে সাপ তো এত বড় 20 হাতের মতো সাপ হবি না। উই আবার আমার ভাইরা উই আবার সাহসী বেশি, হ্যাঁ দিয়ে সাপ ইয়ে করতেছে, আর বড় বড় ঢেল ওটি সব মানুষ হাল বেঁচছে, ওই ঢেল লেলে মারে, ঢেল একটাও লাগে না, বুঝলেন, ঢেল লাগে না। ওই সাপের পাশে দৌড়োই, হ্যাঁ দৌড় যাচ্ছে ওই মুড়ের, ওই যে রাস্তা যে হচ্ছে না রাস্তা, ওই রাস্তার এই মুড়ের থেকে 1 লাফে ওই মুড়ের যে হলো ওই সাপটা, যখন পড়ে গেল ওই মুড়ের,
তখন দৌড়ে যে সড়কে উঠে দেখি চলে গেছে অন্তত 20-30 হাত পার হয়ে গেছে। ওই পাশে দৌড়াচ্ছে ওই, আমি আর দৌড়াচ্ছি না, যে না ওই দৌড়াচ্ছি দৌড়াক, আমি আর দৌড়াবো না। ওর তারপর দাবড়া ঘুরে এই মুড়ে আলো খায় কিছু দূর, এই মুড়ে পশ্চিম মুখে আসে, আবার ওর থেকে আসে ওই সড়কের ওই মুড়ের থেকে মারলো এই মুড়ে এক লাভ। সাপটা সাদা, বুঝলেন? যখন লাভ মারলো তখন ওই মুড়েতে দৌড়ে আসে যে সড়কের উপর খাড়া হচ্ছে, সাপটা আর নেই নাই নাই, মানে ওই লাভ মারে আসে তখন মিলে গেছে। হ্যাঁ, তাইতে আমি বুঝে পাইছি যে ওই সাপ লয়, ওই জিন কিন্তু, বুঝলেন? যাই হোক ক্ষতি যা করেনি কোনো কিছু। না, আমার ভাইরা মারা গেছে তো। ও মারা গেছে আবার? মারা গেছে। দেখতে তাহলে কাতরে পড়ে গেছিল, দেখ যে মারা গেল, বুঝলেন? আচ্ছা, অনেক কাহিনী শোনালেন, ধন্যবাদ মুরব্বী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আকবর আলী, মোহাম্মদ আকবর আলী সর্দার। আকবর আলী সর্দার, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকেন মুরব্বী। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা বগুড়া সাইয়াকান্দি। আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিরুল ইসলাম, মাশাআল্লাহ। এটা করছে পাতা একবার ছেলেকে পরের দিন আবার আসা লাগে, বুঝছেন? মানে পাতা নিয়ে আসা লাগে। ও, পাতা যদি নিয়ে যায় সেই পাতা দিয়ে যাওয়া লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। পাতা গুলো ছিঁড়া বেলা ওগুলো অন্য রকমের পাতা হয়ে যায়, একের তো অন্য রকম। হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন অনেক জায়গা গরম, আমরা গরমে ঠিক থাকতে পারছি না, এই জায়গাতে যদি থাকেন এমনিতেই শীতল একটা আবহাওয়া, এখানকার আবহাওয়াই শীতল, ঠান্ডা ঠান্ডা। আপনার প্রচন্ড গরম, আমরা এখানে গরু টরু ছাড়া দিয়ে আসি, এখানে আমরা ঘুম ধরে যায়, ওখানে গেলে সেই ঠান্ডা বাতাস হবে, এত শান্তির জায়গা। এখানে তো, ওখানে তো দুষ্টমি না করলে কোনো কিছু না, ওখানে তো কোনো কবর টবর নাই। কবর আছে মানে উনি যিনি ছিল মানে ওনারই কবর নাকি? না, ওনার কবর না, এখন গ্রামের অনেকের জায়গা আছে সাইড দিয়ে, তারা কবর টবর দেয় আর কি। আচ্ছা, অনেকে জায়গা টাকা আছে, তারা নিজস্ব ভাবে কবর দেয়। তাহলে এগুলা কি আলুর, এগুলো পাতা কি করবেন আপনি? এগুলো এই ছাগলকে দিব। খাবে? হ্যাঁ, ছাগল আছে, গরু আছে। আচ্ছা দাদা ভাই, আসি। আচ্ছা, ঠিক আছে।